আজকের দিনটা ছিল একেবারে অন্যরকম। নমস্কার সবাইকে। আমি রেণুকা। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকালবেলা স্নান-টান করে চলে এসেছি। সকালবেলা ওয়ার্কআউট করেছিলাম। তারপরে হাতের নানান কাজ সেরে তারপর স্নান-টান করে সোজা চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে রান্নাবান্না শুরু করে দেবো। তার আগে সুগারের ওষুধটা খেয়ে নেব। তোমরা অনেকেই প্রশ্ন করেছো, "দিদিভাই তোমার শরীর এখন কেমন আছে? আর সুগার কতটা কমেছে?" আমার সুগার অনেকটাই কমেছে, কিন্তু গড় সুগার অনেকটা বেশি হওয়ায় সেই জন্য। আর যেহেতু ওয়ার্কআউট করি সেই জন্য আরও তাড়াতাড়ি সুগারটা কমাতে পেরেছি। নইলে কিন্তু অনেকের সুগার একদমই কমে না। মানে ৪০০, ৫০০, ৫৫০ হয়ে থাকলে একভাবেই থেকে যায়। হালকা একটু আধটু আপ ডাউন হয়, কিন্তু আমার সুগার একদম প্রতি ধাপে ধাপে কমে যাচ্ছে। তো এটা একটা সুখবর। আর একটা কথা হলো, যে রান্নাঘরে যখনই রান্না করতে আসি তোমরা আমাকে অনেক কথাই বলো যে, "দিদিভাই বেশি বেশি করে বাসন মাজবে, বেশি বেশি করে রান্না করবে, বেশি বেশি করে কাজ করবে, তাহলেই তুমি রোগা হয়ে যাবে।" কালকেও বলছিলাম মিনি ব্লগে এই কথাটা যে, তোমরা মানে যদি বলো যে বেশি বেশি করে বাসন মাজলে ওয়েট কমে যাবে, তাহলে তোমরা একটা লিখিত দাও যে বেশি বেশি করে বাসন মাজলে যারা অনেক ওয়েট তারা কমে যাবে। আমি একটা স্টুডেন্টের বাড়িতে পড়াতে যেতাম, বলতে নেই কিন্তু আজকে বললাম। সেই কাকিমার ওয়েট ছিল ১৯০ কেজি। কিন্তু কাকিমা রোজ ঘরের রান্নাবান্না, তার ৫টা ৬টা মেয়ে, তার আবার খাওয়া দাওয়া, তার স্বামীর খাওয়া দাওয়া, ছেলে ছিল, ছেলেদের খাওয়া দাওয়া সমস্ত কিছু সামলেও, রান্নাবান্না সামলেও, বাসন মেজেও, ঘরের A to Z, আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে, ওনার বাড়িতে তো ছিল না। তো সমস্ত কাজ সেরেও উনি কিন্তু বয়স পর্যন্ত সেই ১৯০ কিলোর ১ কিলোও কমাতে পারেননি। কিন্তু আমি জানি না, তোমরা আমরা মোটা বলে যে যা খুশি বলো, এটা কিন্তু আমাদের পাওনা নয়। তো যাই হোক, তোমাদের ভালোবাসাও পাচ্ছি, তোমাদের আবার হেটও পাচ্ছি। সব মিলিয়ে বেশ ভালোই চলছে। আর আজকে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্নার মধ্যে ছিল মাছ। মাছগুলো আগে ভেজে নেব, তারপরে আর এখানে একটু লিকার চা করেছি আদা দিয়ে। লিকার চাটা আদা দিয়ে করে নেবো, এই খেয়ে নেব। নিয়ে তারপরে এখানে বসে পড়েছি শশা কাটতে। আর মাছগুলো একবার ভেজে তুলে নিয়েছি, আর একবার ভাজতে দিয়ে এখানে শশা কাটতে বসেছি। তো শশাগুলো ভালো করে ছাড়িয়ে নেব প্রথমে। আর আমি শশাগুলো রান্না করতে করতেই খেয়ে থাকি দুটো, আর দুটো ভাত মানে খাওয়ার সময় খেয়ে থাকি। তো যাই হোক, এখানে ভাইয়ের জন্য ছাড়িয়েছিলাম, সবার জন্য। মানে আর দুটো এনে ভাই খাবে বলে। আর কেউ খেতে চায় না শশা। তোমাদের দাদাভাই একদম শশা খেতে চায় না, কিছুতেই খাওয়াতে পারি না। তো যাই হোক, শশাটা তেতো ছিল না, কিন্তু এরকমভাবে কাটছি বলে মানে পিছনে তিতো ফেলতে হয়, মুখে তিতো ফেলতে হয়। কিন্তু শশাটা যেহেতু তিতো ছিল না, সেই জন্য আমি ওরকমভাবেই কেটে নিলাম। আর এই যে আমলকিটা কাটবো কাটবো করছি, খাবো খাবো করছি, কিন্তু খালি পেটে এখন তো আমলকি খাওয়া যাবে না। তো সেই জন্য আমি আর আমলকিটা এখন কাটলাম না, পরে কাটবো। আর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর একটা কড়াই চাটনি বসিয়ে দিয়েছি। চাটনি বসিয়ে দিয়ে তারপরে আমি আরেকবার কুমড়ো পুঁই শাকটা কাটা হচ্ছে কিনা দেখছি, কারণ হেল্পিং হ্যান্ড কাকিমা আজকে কুমড়ো পুঁই শাকটা কাটছেন। এবার বলবে, তুমি কেন কাটতে পারছো না? তো আমি যদি সব কিছু করলাম, রান্নার জোগাড়, আবার ফের রান্নাবান্না সমস্ত কিছু, তাহলে অনেক দেরি হয়ে যায়। আর আমার বিয়ের আগে থেকেই এখানে হেল্পিং হ্যান্ড কাকিমা আছে। সুতরাং আমি হচ্ছে যতটা পারি সামাল দিই, তারপরে উনি ওনার কাজ উনি করেন, আমার কাজ আমি করি। যাই হোক, অনেকে আবার অনেক কথাই বলে, তাদের কথায় কিছু বলা উচিত নয়, চুপচাপ থাকি, অন্য কথায় আসি। তো এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি সমস্ত কিছু। আর ওই যে একদিকে বসিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে তার উপরে দেবো ওই কুমড়ো পুঁই শাকটা। তো এখানে মাছ ভাজাগুলো হয়ে গেছে, টক টক করে দিয়ে দিচ্ছি, আর কিছু মাছ আবার ভাজা করে নিচ্ছি। তো এরকমভাবেই চলছে। আর একটা না মাছের মাথা ছিল, জানো তো? তো মাছের মাথা ঝোলে দিইনি, হলুদ চিংড়িটা অল্প লাগছে, সেই জন্য কুমড়ো পুঁই শাকটা বেশি লাগছে, সেই জন্য কুমড়ো পুঁই শাকের মধ্যেই এই মাছ দিয়েছিলাম, আর তার সাথে ওই মাথাটাও দিয়ে দিয়েছিলাম। তো মাছের মাথা দিয়ে কিন্তু কুমড়ো পুঁই শাক করে খেয়ে দেখবে অনেকটা ভালো লাগে। তো আমি তরকারি মরকারি কিছুই খাই না। আমি আমার জন্য আজকে একটুখানি ডাল বানিয়েছিলাম, ডাল সিদ্ধ, হালকা করে ডালের ভাতটা সিদ্ধ, আর একটা পাতিলেবু, ব্যাস, আর ১ কাপ ভাত। আর কিছু আমি খাই না, কারণ এই তরকারিপত্র আমার মানে লাস্ট ৬ মাস হচ্ছে আমার এই খাওয়া দাওয়া পুরো ইনসুলিনের জন্য পুরো ছেড়ে গেছে। মানে ছেড়ে গেছে বলতে কোনো কিছুই খাওয়ার রুচি নেই, কোনো তরকারিপত্র করি বটে কিন্তু খেতে পারি না। আর তোমাদেরকে তখন একটু ভুলভাল কথা বললাম, মানে চাটনিটা আর কি ওই মাঝখানে বসিয়েছিলাম প্রেশার কুকারে। একদিকে কুমড়ো পুঁই শাক, আর একদিকে মাছ ভাজা করছি, মাছের ঝোল বসাবো বলে, আর মাঝখানে জায়গা ছিল, ওই জন্য চাটনিটাও বসিয়ে দিলাম। তো তখন বলে ফেলেছিলাম যে কড়াইয়ে চাটনি করছি। যাই হোক, তার জন্য ক্ষমা প্রার্থী। এই যে এখানে এবার মাছের ঝোলটা একদিকে নাড়ছি, আর একদিকে চচ্চড়ির মশলাটা। তারপরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে ছিল মানে দুটো কড়াইতে, একটা কড়াইতে সাঁতাল দিয়ে নিলাম, আর একটা কড়াইতে এরকমভাবে মানে বসিয়ে দিচ্ছি। তো তোমরা অনেকেই কি এরকম করো যে তাড়াহুড়োর সময় ভাত দিয়ে খাও, বা
মাজা হয় না, ধোয়া হয় না, একবার ধুয়ে বসিয়ে দিয়ে আমি এরকম করে থাকি, কারণ তাড়াহুড়োর সময় অতটা খেয়াল থাকে না। আর এখানে নুন দিয়ে দিচ্ছি, আর তার সাথে মশলাপাতি সমস্ত কিছু দিয়ে এখন আমি কুমড়ো পুঁই শাকটা বসাবো। অনেকটা কুমড়ো পুঁই শাক হতে অনেক দেরি হয়েছিল, তো সেই জন্য আর এখানে ঝোলটা বসিয়ে দিয়েছি। তো স্নান টান করে প্রথমে ভাবলাম যে একটা ভিডিও এডিট করা যাক। তো আজকের এই যে ভিডিওর ভয়েস দিচ্ছি আর এখানে রান্না করছি। এটা কালকের ভিডিও ছিল, মানে মঙ্গলবারের, আজকে বুধবারের ভিডিওটা বৃহস্পতিবারই দেবো। তো সেই কারণে আর এখানে বরমশাইয়ের চা করে নিচ্ছি। বরমশাইয়ের চাটা ফ্লাক্সে দিয়ে দেবো বরমশাইয়ের খাওয়ার জন্য। আর সবাই খাবে, শুধু বরমশাই নয়। আর এই যে এখানে সব বেগুনও দিয়েছিলাম একটুখানি, কারণ বেগুনগুলো অনেকদিন ধরে ছিল। তো কুমড়ো পুঁই শাকের মধ্যে বেগুন দিলে কিন্তু অনেকটা ন্যাপটা স্যাপটা হয়ে যায়, মানে ভালো লাগে। আর এই যে মাছের মাথাটা বললাম না, একটা মাছের ঝোলে দেওয়ার জন্য ছিল, মানে কিন্তু আমি বলি না, কুমড়ো পুঁই শাকে দিলে টেস্ট হবে, সেজন্য দিয়ে দিয়েছি। আর এই যে আজকে রান্নাবান্না এই নিয়ে, আর বেশি কিছু রান্নাবান্না ছিল না, অল্প একটু ডাল করেছিলাম আর চাটনি আর চচ্চড়ি আর মাছের ঝোল। তো যাই হোক, আজকে রান্নাবান্না এখানেই শেষ। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আগের থেকে অনেকটা বেটার আছি। আর আমার শরীর খারাপ লাগলে আমি কখনোই বিছানায় শুয়ে থাকতে পারি না, একদমই ভালো লাগে না। আর এখানে এই শসাগুলো ছাড়িয়ে জলে ভিজোতে দিয়েছিলাম, একটু ভিজোতে দিইনি, মানে ওরকম রেখেছিলাম, টাইম পাইনি। তো এখন এবার দুটো শসা আমি খেয়ে নেবো, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন শসা খাচ্ছি। তারপরে একটু ছাতু খাওয়ার ইচ্ছা আছে, খেয়ে তারপরে ইনসুলিন নেবো। আর এই যে এখানে আমি আমলকিটা রেখেছিলাম, এক কামড় দিলাম, তো এত টক এত কষা, ভালো লাগছিল না। মাছের ঝোল হয়ে গেছে, আর এখানে কুমড়ো পুঁই শাকটা আমি নাড়াচাড়া করছি, আর ওখানে চাও রেডি হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তো তোমাদের ভালোবাসায় আমি কিন্তু আবারও ব্লগ বানাতে আগ্রহী হই এবং ভালো লাগে। তোমরা কখনোই আমাকে এইটুকুনি মানে জানা, মানে বলতে সাহায্য করো যে তুমি ভিডিও বানাও বা কিছু। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা তাহলে।